আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বাজারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, বিশেষ করে যারা বাণিজ্য বিভাগে অধ্যয়নরত আছে, তাদের যে হিসাব বিজ্ঞান বিষয়ে ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাস বিগত 2 দিন আমি বিভিন্ন জটিলতার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারি না, যেহেতু আজকে সেই ক্লাসটা কন্টিনিউ করব। আমি বিগত দিন হিসাব বিজ্ঞানের যে ক্লাসটা নিয়েছিলাম, দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের 2 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। আজকে 3 নম্বর অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তোমাদের 3 নম্বর অঙ্কে দেখো, আব্দুর রহমান প্রাইজ, 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন সমূহ: মার্চ 3 কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। মার্চ 6 জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। মার্চ 7 দোকান ভাড়া প্রদান 16,500। মার্চ 10 নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। 17 নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। 19 তারিখে বলছে কেক বিক্রয় 60,000 টাকা। 21 তারিখে বলছে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা এবং মালিক নিজ প্রয়োজনীয় ব্যবসা থেকে উত্তোলন করে 4,500 টাকা। আমরা উদ্দীপকটা করে দিলাম। এবার ক নম্বরে বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে। এখানে দেখো বিক্রয় আছে কোনটা, 6 তারিখ বিক্রয় আছে, 10 তারিখ বিক্রয় আছে এবং 19 তারিখ বিক্রয় আছে। আমরা সবগুলো বিক্রয় যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা ক নম্বরে করতে পারি কি, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ, টাকা, টাকা সবটা কাটলাম। তারিখ, বিবরণ, টাকা, টাকা। এখানে আছে 6 তারিখে বিক্রয় আছে 2017 মার্চ 6। জাহিদ স্টোরের নিকট বিস্কুট ক্রয়, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়, টাকা হচ্ছে 15,000 টাকা। তারপরে বলছে মার্চ 10 নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তারপরে বলছে মার্চ 19 তারিখ কেক বিক্রয় 60,000 টাকা। তাহলে কত হলো বিক্রয় মোট? 90 আর 60 1,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখে দিলে সমাধান হয়ে যাবে। এই অঙ্কটা অত্যন্ত সহজের সাথে করা যায়, করতে দিয়েছে, মানে বিক্রয় সবগুলো বিক্রয়গুলো যোগ করলেই হয়ে যাচ্ছে। পরবর্তীতে বলছে 1, 3, 7, 10 তারিখে লেনদেনগুলোর বিবরণী ছক প্রকাশ। বিবরণী ছকে লেনদেনের প্রভাব দেখাবো। বিবরণী ছক মানে নিষেধের বিষয়টা। ক নম্বর, বিবরণী ছকটা এটা নেই। মন্তব্য, মালিকানা সত্ত্ব, দায়, যোগ।
বিবরণী সাথেও অঙ্কের যে শিরোনামগুলো লিখবা সমীকরণের প্রভাব দেখানো হলো। বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানো হলো। তারিখ ইকুয়াল সম্পদ এল সমান সমান দায় এ সমান মালিকানা সত্য সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। মন্তব্য এক তারিখে বলছে নগদ 2,40,000 টাকা, নগদ যেহেতু সম্পদ 2,40,000 টাকা, যন্ত্রপাতি হচ্ছে 56,000 টাকা। এখন মূলধন হচ্ছে সবগুলো যোগ করে 96 আর 21 3,17,000। এটা হচ্ছে মূলধন। এখন খেয়াল করতে হবে এখানে বলছে বিক্রয়যোগ্য পণ্য, মানে এত টাকার পণ্যদ্রব্য কেনা ছাড়া তার পণ্যদ্রব্য আসে না, ঠিক আছে। তা যেহেতু ক্রয় খরচ, তার মানে এখান থেকে মূলধন 30,000 দাঁড়িয়েও ক্রয়জাত খরচ কয়েক টাকাটা বিয়োগ করে দিতে হবে। ক্রয় 2,96,000 টাকা। আশা করি বুঝাতে পারছি। 2,40,000 56,000, এটা হচ্ছে 2017 জানুয়ারি 1। পরবর্তী তারিখ বলছে জানুয়ারি 3 তারিখ। 3 তারিখ বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, যেহেতু 34,000 টাকা পণ্য ক্রয় করেছে 40,000 বিয়োগ করে দিই। ক্রয় খরচ বিয়োগ ক্রয় বিয়োগ করে কত? 2,62,62,62,000 টাকা। এখন পণ্য ক্রয় করে কি টাকা দিছে? খেয়াল করে এখানে বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। দোকানদারের নাম কখন আমরা লিখি? যখন আমরা বাকিতে নেই। সুতরাং এটা হচ্ছে পাওনাদার। এখানে তো টাকা আসে না, যারটা চারটা ভরে দিলাম 2,40,000। এখন পরবর্তী লেনদেন বলছে 7 তারিখ। 7 তারিখ দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। যেহেতু 16,500 টাকা দোকান ভাড়া দিয়েছে, তার মানে নগদ টাকা কমছে 0,0,5 হাতে 1, 7 আছে কত হলে 3, হাতে আবার 1, 2,23,500। আর এটা যেহেতু খরচ, এখান থেকেও বিয়োগ 0,5 আছে কত হলে 10 হয় 5 হলে হাতে 1, 7 আছে কত হলে 12 হয় 5 হলে হাতে 1, 2 আছে কত হলে 6, 4 হলে 2,45,500। যা আছে তাই, যা আছে তাই। এটা হচ্ছে কত তারিখ? 7 তারিখ। এখন পরবর্তী তারিখ বলছে কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ হচ্ছে নগদ পণ্য বিক্রয় 75,000 টাকা। যেহেতু পণ্য 75,000 টাকা বিক্রয় করছে, তার মানে সম্পত্তি বাড়ছে, নগদ টাকা বাড়ছে 5 আর 3 8 আর 7 আর 2 9, 2,98,500। এখানেও 75,000 টাকা বাড়ছে। হাতে আমার আছে 2 হাতে আমার 3,20,500। এটা হচ্ছে ভাড়া, এটা হচ্ছে বিক্রয় 34,000 56,000। শূন্য শূন্য 5।
এখন এখানে তো নাম আসে না, সে তো একটা নাম যে কোনো একটা নাম দিলেই হবে, না দিলেও সমস্যা নাই। আমরা লিখলাম আসবাবপত্র বা ব্যাংক লিখলে, যেটা লিখলে ভালো লাগে। এখন দেখো তো 3,20,000, 3,54,500, এখানেও 3,54,500। আশা করি অঙ্কটা বোঝাতে পারছি। এবার গ নাম্বারে যাবো, ভালো করে দেখি মুছে দিচ্ছি, অত্যাধিক গরম। ভিডিওতে সাউন্ড ঠিক মতো আসে না, যদি ফ্যান চালাই সেক্ষেত্রে ফ্যান অফ করে তারপরে ক্লাস নিতে হবে অবশ্যই। এখন গ নাম্বার বলছে 6, 17, 19, 28 তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্মাণ। তারিখ, পক্ষ বিপক্ষ, ডেবিট ক্রেডিট, টাকা। এখানে তো গুরুত্বপূর্ণ আছে ডেবিট ক্রেডিট, টাকা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, টাকা দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। তাহলে কি 2017 মার্চ 6, আগের অঙ্কের সমস্ত আমি জানুয়ারি লিখছিলাম ভুল করে, ওইটা একটু সমস্যা হয়, সমাধান করে নিল। 6 তারিখ জাহিদ স্টোর লেখার থেকে মাল বিক্রয়, টাকা পাই নাই যেহেতু আয়ের বকেয়া, আমরা জাহিদ স্টোর লিখতে পারি অথবা দেনাদার লিখতে পারি। আরেকটা বাক্য আছে বিক্রয়, এটা ডেবিট, এটা ক্রেডিট। 15,000, 15,000। পরের তারিখ, কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ বলছে নগদ পণ্য বিক্রয়, নগদ টাকা বাড়ছে আর বিক্রয় ডেবিট ক্রেডিট। টাকা কত? 17 তারিখ, 17 তারিখ টাকা কত? 35,000। 17 তারিখ, 17 তারিখ, নগদে ক্রয়, সরি, যেহেতু ক্রয় করছে সেহেতু ক্রয় হিসাব আর নগদান হিসাব। আমি ভুল করে অন্যটা লেনদেন দেখছিলাম, নগদে বিক্রয় দেখছিলাম, সরি। এটা নগদে পণ্য ক্রয় করছে হচ্ছে 35,000 টাকা। তারপরে বলছে 19 তারিখ, 19 তারিখ কি বলছে? কেক বিক্রয়। এটা কিন্তু দোকানদার নাম লেখা, তারা নগদেই করছে। নগদান হিসাব, বিক্রয় হিসাব কত টাকা? 60,000 টাকা। ডেবিট ক্রেডিট। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, উত্তোলন হিসাব আর নগদ টাকা দিতে বলছে নগদান হিসাব। ডেবিট ক্রেডিট, টাকা কত? আমি যে অঙ্কটা সে করালাম, অঙ্কটা আশা করি তোমাদের জন্য খুবই সহজ হবে। তো যেহেতু অত্যাধিক গরম, মেঘাচ্ছন্ন আকাশ, যেহেতু লাইটের ব্যবস্থা আপাতত একটু কমে গেছে, ইভেন কারেন্টও নাই, বিদ্যুৎ ব্যবস্থা নাই, সেহেতু ক্লাস আজকে আর কন্টিনিউ করবো না। আমি
আগামীতে যদি সময় হয়, যদি লাইটের ব্যবস্থা ভালো হয়, অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ক্লাস আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবো, সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।